ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12 এর অবকলন চ্যাপ্টারের দ্বিতীয় ক্রমের অবকলনের একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো এখানে যাওয়ার আগে তোমাদেরকে বলি, যারা ভিডিও দেখছো তাদের জন্য ধন্যবাদ থাকলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য এক্সট্রা ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, আমি মূল পর্বে ফিরছি। অবকলন। আচ্ছা, প্রথম ক্রমে অবকলনের dy/dx এটাকে আমরা লিখেছি বিভিন্ন আকারে প্রকাশ করতে পারি। ধরো y ড্যাশ লিখতে পারি, অথবা y1 লিখেছি, ঠিক আছে। তো এখন দ্বিতীয় ক্রমের অবকলন, তার মানে কি, সেটা কি, ওই dy বাই ddx অফ dy বাই dx, অর্থাৎ dy বাই dx ফার্স্ট ক্রম অবকলনকে যদি আবার যদি x এর ডেরিভেটিভ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে y2, দ্যাট ইজ y ডবল ড্যাশ, ঠিক আছে। এরকম বিভিন্ন নোটেশনে আমরা লিখতে পারি। বা এফ এর সাপেক্ষে যদি কি ফাংশনটা থাকে তাহলে কি এফ ডবল ড্যাশ, ঠিক আছে। তো এখন কি হচ্ছে, দেখো, এখন ডেফিনেশনের সাহায্যে আমরা দেখেছিলাম কি হচ্ছে dy/dx কি ছিল। dy/dx সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h, ঠিক আছে। এখন ডেফিনেশনের সাহায্যে যদি আমি বের করতে চাই, তাহলে d2y/dx2 দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f ড্যাশ x প্লাস h মাইনাস f ড্যাশ x বাই h, ঠিক আছে। এইভাবে আমরা দ্বিতীয় ক্রমের অবকলন ডেফিনেশন সাহায্যে করতে পারি, ঠিক আছে। তো আমরা কতগুলো প্রবলেম নিয়ে তোমাদের দেখাচ্ছি, মেন কতগুলো প্রবলেম। হ্যাঁ, তোমরা অলরেডি কি হচ্ছে অবকলন শিখে গেছো, ঠিক আছে। সেখান থেকে দ্বিতীয় ক্রমে অবকলন এমন কিছু নয়, খুবই সহজ ব্যাপার। দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, y ইকুয়াল টু x। এক্সাম্পল হচ্ছে, দেখো, y ইকুয়াল টু x ই টু দি পাওয়ার 1/x, ঠিক আছে। x ইন্টু ই টু দি পাওয়ার 1/x। তো এটার কি বের করতে হবে, y2 সমান কত, ঠিক আছে, অর্থাৎ d2y/dx2 বের করতে হবে। তো আমি এখানে কি করছি, দেখো, আমি যদি কি লগ দিয়ে নিব সাইড, তাহলে লগ y কি পেয়ে যাচ্ছি, লগ y দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো, লগ অফ টোটালটা x ই টু দি পাওয়ার 1/x, তার মানে কি হচ্ছে লগ এর গুণ মানে কি হচ্ছে অ্যাডিশন, লগ x প্লাস লগ ই টু দি পাওয়ার 1/x দ্যাট ইজ কি হচ্ছে 1/x টা সামনে চলে আসছে, তাহলে লগ x প্লাস 1/x লগ ই, এখানে বেস তো ই, তাই না, ই বেসের সাপেক্ষে লগ ই বেস ই মানে হচ্ছে 1, তাহলে 1/x এ থাকলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো, যদি উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করি, হ্যাঁ, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, দেখো কি পাচ্ছি, 1/y dy/dx দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 1/x প্লাস 1/x এর ডেরিভেটিভ কি হচ্ছে মাইনাস 1/x²। হলো। এবার কি হচ্ছে, এটা যে সরল করি তাহলে কি হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো, এখানে x² লসাগু হলো, এখানে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1/x²। তো এখন যদি আমি আমার dy2 বের করতে হবে, তাহলে আমি কিভাবে করব, তাহলে dy/dx এর মানটা কত হচ্ছে y ইন্টু x মাইনাস 1/x²। এখান থেকে আবার যদি অবকলন করে x এর সাপেক্ষে, তাহলে কি পাবো, ddx অফ dy/dx দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এদিকে দেখো গুণের ফর্মুলায়, তার মানে কি হচ্ছে y এর সাথে যদি গুণ করি ডেরিভেটিভ করতে dy/dx হয়ে গেল y এর, আর এইটা ফিক্সড হয়ে যাচ্ছে x মাইনাস 1/x² প্লাস, এখন yটা ফিক্সড, এটার ডেরিভেটিভ করলে কি হয়, এটা ডেরিভেটিভ দেখো ওই ফর্মে করলে সুবিধা হবে, 1/x এর ডেরিভেটিভ কি হচ্ছে মাইনাস 1/x², আর মাইনাস 1/x এর ডেরিভেটিভ কি হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 2/x³, এরকম হয়ে গেল। তার মানে কি পাচ্ছি, দেখো, ddx অফ dy/dx মানে হচ্ছে d2y/dx2 দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো, dy/dx এর মানটা পেয়েছি, দেখো, y ইন্টু x মাইনাস 1/x², তার সঙ্গে কি গুণ আছে x মাইনাস 1/x² প্লাস y ইন্টু y দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে x ই টু দি পাওয়ার 1/x
ইন্টু এখানে লসাগু করলে এক্স কিউব, আর এখানে কি পাচ্ছি দেখো এটা মাইনাস এক্স প্লাস টু, ঠিক আছে, মাইনাস এক্স প্লাস টু। তার মানে কি দাঁড়ালো, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে তোমার কি হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে একটা এক্স কেটে যাচ্ছে, তার মানে কি থাকছে টু মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, ঠিক আছে, এরকম পেয়ে গেলাম ওয়াই টু ভ্যালু, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই টু ইকুয়াল টু দিস। ওকে, তো নেক্সট আমরা দেখছি এবার দেখো পরবর্তী প্রবলেম দেখছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভালোভাবে শিখে ফেললে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ খুবই ইজিলি ব্যাপার, ঠিক আছে, জাস্ট একটুকু অবজারভেশনটা একটু রাখতে হবে, তাহলে সহজেই তোমরা কি হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বিভিন্ন রকম পরবর্তী বিভিন্ন এক্সপ্রেশন আর আকারে বিভিন্ন ডেরিভেটিভ যেগুলো সেগুলো করতে পারবে। দেখো ধীরে ধীরে আমি আগাচ্ছি এই পথে, তো কতগুলো ইজিলি প্রবলেম নিয়ে তারপরে তোমাদের ভিতরে বিভিন্ন হার্ড টাইপের প্রবলেমগুলো আমি দেখাবো। নেক্সট দেখো একটা প্রবলেম দেখাচ্ছি যে y ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x হলে x ইকুয়াল টু পাই বাই 4 তে d2y dx2 নির্ণয় করতে হবে। y ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x হলে তাহলে নির্ণয় করতে হবে হলে d2y dx2 at x equal to pi by 4 এর মান কত, ঠিক আছে। তো দেখো আমার যেটা কন্ডিশন দেওয়া আছে ফাংশনটা y equal to tan inverse sec x plus tan x, ঠিক আছে, এরা যদি ভিতরের অংশটা যে সাইন কোসে ভেঙে দিই কি দাঁড়াচ্ছে দেখো তো, tan ইনভার্স এটা সাইন কোসে ভাঙলে 1 বাই cos x প্লাস sin x বাই cos x, তার মানে কি পাচ্ছি tan ইনভার্স এখানে দেখো 1 প্লাস sin x বাই cos x, এরা যদি আমরা ভাঙি তাহলে 1 প্লাস sin x মানে কি হচ্ছে তোমার এখানে লিখতে পাচ্ছি tan ইনভার্স ধরো cos x বাই 2 প্লাস sin x বাই 2 এটা হোল স্কোয়ার লিখতে পারি, আর নিচে হচ্ছে দেখো cos 2x এর আকারে যদি লিখি আমি তাহলে cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2। ওকে, তার মানে অ্যাকচুয়ালি কি হলো সমান tan ইনভার্স দেখো এখানে একটা পার্ট কাটছে আমি, এটা যদি হোল স্কয়ার মানে স্কয়ার ভাঙা হয় তাহলে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin প্লাস sin স্কয়ার x বাই 2 একটা কাটছে, তাহলে থাকছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 বাই থাকছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি এখানে যদি cos দিয়ে ভাগ করি তাহলে দেখো কি পাচ্ছি tan ইনভার্স এখানে 1 প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস tan x বাই 2, দেখো এটা একটা tan এর ফর্মুলা চলে এসেছে, তার মানে লিখতে পাচ্ছি tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস x বাই 2, ঠিক আছে, তার মানে কি পেয়ে যাচ্ছি tan ইনভার্স tan মানে কি হচ্ছে তখন এটা আমি এটাকে থিটা পেয়ে থাকবে মানে পাই বাই 4 প্লাস x বাই 2,
তাহলে কি পেলাম, দ্যাট ইজ y ইকুয়াল টু পেলাম পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো তো হাফ, আর d2y dx2 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে সেখানে কি হচ্ছে, যেহেতু এটা কি হচ্ছে কোনো x এর ভ্যালুর উপর ডিপেন্ড নয়, তা এখানে যাই বসায় না কেন, তাই d2y dx2 at x equal to pi by 4 that is equal to কত হবে, 0ই হবে। ঠিক আছে, বোঝা গেল? তো নেক্সট দেখো, নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো y equal to a cos nt, y equal to দেখো y equal to a cos nt plus b sin nt plus b sin nt। তাহলে d2y দেখাও, d2y by dx2 plus n square x that is equal to 0। সো দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাচ্ছি, dy by dx that is equal to minus a sin nt, cos এর জন্য nt হলো, আর n এর জন্য কি হচ্ছে, nt এর জন্য একটা n হবে, সরি x এর সাপেক্ষে না, এখানে t এর সাপেক্ষে, সরি এখানে t এর সাপেক্ষে dy by dt, এখানে কি হচ্ছে dt স্কয়ার হবে, আচ্ছা প্লাস দেখো এখানে কি হচ্ছে প্লাস b cos nt ইনটু n দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো এখানে n টা কমন গেলে মাইনাস a sin nt প্লাস b cos nt, তাই d2y, এখন d2y dx2 আবার যদি x এর সাথে অবকলন করি দ্যাট ইজ কি পাচ্ছি, এখানে d2y বাই dx dt2 দ্যাট ইজ n ইনটু, এখানে কি পাচ্ছি দেখো a, এখানে sin এর জন্য হচ্ছে cos nt ইনটু cos nt, nt এর জন্য n প্লাস b, সরি এখানে মাইনাস sin nt ইনটু nt এর জন্য n দ্যাট ইজ ইকুয়াল টু, আবার n একটা কমন চলে এলে কি হচ্ছে, মাইনাস n টা কমন চলে এলে দেখো মাইনাস n স্কয়ার কি পাচ্ছি, a cos nt মাইনাস সরি প্লাস b sin nt দ্যাট ইজ এটা ইকুয়াল টু y, দ্যাট ইজ কি পেয়ে গেলাম মাইনাস n স্কয়ার y, না এখানে এখানে কি আছে y দেওয়া আছে না, এটা x দেওয়া আছে, ও সরি এটা x ইকুয়াল টু দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়াল টু x, সো n স্কয়ার x, তাহলে কি পেয়ে গেলাম d2y dt2, তাহলে এখানে কি আছে, যেহেতু x দেওয়া আছে মানে কি এটা dx dt, এটাও dx হবে, এটাও dx হবে। তো দেখো কি পাচ্ছি, তাহলে d2x বাই dt2 প্লাস এটা হচ্ছে n স্কয়ার x দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো 0 হয়ে গেল, প্রুভড হয়ে গেল। নেক্সট একটা প্রবলেম দেখো, নেক্সট দেখাচ্ছি দেখো tan y ইকুয়াল টু কি আছে, রুট ওভার s স্কয়ার
1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এখানে টেন ওয়াই ইকুয়াল টু রুট 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। তাহলে এখানে কি হচ্ছে, ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করতে হবে। ডি টু ওয়াই বাই ডিএক্স টু দ্যাট ইজ ইকুয়াল টু কত? তো দেখো এখানে লক্ষ্য করো, যদি আমি কি এক্স এর জায়গায় কি ট্যান থিটা মান বসাই, কি পাচ্ছি দেখো, এখানে যদি কি ট্যান থিটা মান বসাই, তাহলে ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা, ঠিক আছে? তাহলে কি পেয়ে যাচ্ছি, ট্যান ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, তার রুট করলে কি সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। এটা যদি সাইন কস আমি ভাঙি, দেখো কি পাচ্ছি 1 মাইনাস কস থিটা, আর নিচে থাকবে কি হচ্ছে সাইন থিটা। তার মানে কি পাচ্ছি 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এখানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2 কেটে গিয়ে সাইন একটা কেটে গিয়ে কি থাকছে ট্যান থিটা বাই 2। তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু দ্যাট ইজ এটা, এখানে কি হচ্ছে ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা বাই 2 দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে থিটা বাই 2। therefore dy বাই dx তাহলে কত পাচ্ছি দেখো, dy বাই d থিটা, এখানে d থিটা পাবো থিটার সাপেক্ষে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, আর ওখানে x ইকুয়াল টু ধরা ছিল ট্যান থিটা, তো সেখান থেকে dx বাই d থিটা দ্যাট ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে এখন dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে দেখো, dy বাই dx মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তাহলে হাফ ডিভাইড সেক স্কয়ার থিটা, তার মানে পাচ্ছি দেখো কস থিটা বাই 2, তাই তো? কস থিটা বাই 2, এটা dy বাই dx এর মান পেলাম। এখন আমি কি d2y dx2 যদি বের করি, তাহলে কি পাবো দেখো, d2y dx2 দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে, তার মানে d dx অফ cos থিটা বাই 2, তাই তো? এখানে x এর সাপেক্ষে হচ্ছে, এদিকেও x এর সাপেক্ষে হবে, কিন্তু এটা ফাংশনটা থিটার আছে, সো এটা চেঞ্জ করতে হবে, d বাই d থিটা করে নিতে হবে ইনটু cos থিটা বাই 2, আর এখানে তাহলে কি থাকবে dx বাই d থিটা বাই dx, দেখো d থিটা অমিট হয়ে dx d বাই dx থেকে আসছে, ঠিক আছে? সো এইভাবে অপারেট করতে হয়। তো এবার যদি থিটার সাপেক্ষে এটা করি, তাহলে কি হচ্ছে মানটা বসাও এখানে, দেখো থিটার সাপেক্ষে cos হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন থিটা বাই 2 আর এখানে dx বাই d থিটা, এটা মানটা এখানে উল্টে দিলে কি হচ্ছে, এখানে থাকছে তোমার হচ্ছে 1 বাই সেক স্কয়ার থিটা। তাহলে কি পেলাম লক্ষ্য করো, তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস সাইন থিটা কস স্কয়ার থিটা বাই 2। তো x ইকুয়াল টু ট্যান থিটা মান পড়ছিল, ওখান থেকে তোমার হচ্ছে মান এখানে বসিয়ে তোমার করতে হবে, ঠিক আছে? এখানে বসিয়ে দিতে হবে সাইন থিটা কস থিটা মান। হ্যাঁ, x ইকুয়াল টু ট্যান থিটা হলে দেখো দেখে নাও, x ইকুয়াল টু ট্যান থিটা হয় যদি, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, মাইনাস সাইন থিটা মান কত হচ্ছে x বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার, আর কস থিটা মান তার হোল স্কয়ার আছে, সো এটা হোল স্কয়ার হয়ে গেল, রুটটা চলে গেল, এটা দাঁড়ালো বাই নিচে 2 ছিল, এখানে একটা 2 থেকে গেল, তাহলে x বাই দ্যাট ইজ কি হলো, x বাই
মাইনাস টু রুট ওয়ান প্লাস, এটা একবারে যদি লিখি আমি তাহলে কি হবে মাইনাস এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস এস স্কোয়ার হোল টু দি পাওয়ার লিখতে পারি 3/2। ঠিক আছে, একবারে লেখা যেতে পারে এইভাবে, d2y dx2 মান পাওয়া গেল এইভাবে। নেক্সট দেখো নেক্সট দেখাচ্ছি, দেখো এক্স ইকুয়াল টু এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু কস থিটা প্লাস এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা। ঠিক আছে, আর ওয়াই ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা। তাহলে বের করতে হবে d2y dx2 করতে হবে, y ইকুয়াল টু কত। ঠিক আছে, আমার y নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো x ইকুয়াল টু এটা আর y ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে আমি কি হচ্ছে এখানে যদি তোমার করি, তাহলে dx এর প্যারামিটার আকারে আছে, তাহলে dx বাই d থিটা এখানে পাচ্ছি। তাহলে a ইনটু কি পাবো, দেখো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস কি হচ্ছে থিটার সাপেক্ষে 1 হলো, তাই সাইন থিটা আর যখন থিটা কনস্ট্যান্ট হয়ে এটা হচ্ছে cos থিটা, থিটা cos থিটা। তার মানে কি পাচ্ছি সাইন থিটা কেটে গিয়ে a থিটা cos থিটা হলো। একইভাবে dy বাই dt যদি বের করি, dy বাই d থিটা dy বাই d থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে a ইনটু, দেখো সাইন থিটা cos থিটা হলো মাইনাস এখানে cos থিটা মাইনাস কি পাচ্ছি দেখো মাইনাস এর প্লাস এর থিটা সাইন থিটা হয়ে যাচ্ছে, তাহলে cosটা কেটে গিয়ে থাকছে দ্যাট ইজ ইকুয়াল টু a থিটা সাইন থিটা। তার মানে d2y বাই dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি dy বাই d থিটা ডিভাই dx বাই d থিটা। ঠিক আছে, তার মানে কি পেয়ে যাচ্ছি দেখো a থিটা সাইন থিটা বাই a থিটা cos থিটা দ্যাট ইজ কি পেয়ে গেলাম tan থিটা। তাই dy dx এর মান পেয়ে গেলাম tan থিটা। তাহলে d2y বাই dx2 দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি d dx অফ tan থিটা। d dx অফ tan থিটা মানে কি হচ্ছে দেখো, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে d বাই থিটা চেঞ্জ করে নিতে হবে ইনটু tan থিটা ইনটু d থিটা বাই dx দ্যাট ইজ tan থিটা ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা। ওকে, থিটার সাপেক্ষে sec স্কয়ার থিটা আর d থিটা বাই dx দেখো এখান থেকে বের করেছি যেটা, এটা 1 বাই হয়ে যাচ্ছে 1 বাই a থিটা cos থিটা। ওকে, তার মানে কি পেয়ে গেলাম 1 বাই a থিটা cos কিউ থিটা, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই dy বাই dx2 উপরে তুলে যদি এটা আমি উপরে তুলতে পারি তাহলে কি হচ্ছে শেষ কিউ থিটা বাই a থিটা লিখতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো একটা প্রবলেম, একটা প্রবলেম দেখাচ্ছি দেখো, y ইকুয়াল টু x tan থিটা হলে প্রমাণ করো y ইকুয়াল টু x tan x, y ইকুয়াল টু x tan x, y ইকুয়াল টু x
x sin x, y equal to x sin x হলে প্রমাণ করো s স্কয়ার d2y dx2 s স্কয়ার d2y by dx2 plus minus 2x dy dx minus 2x dy by dx plus 2 plus s square y, 2 plus s square y that is equal to 0. এটা প্রমাণ করতে হবে s স্কয়ার d2y dx2 minus 2x dy dx plus 2 plus s square into y that is equal to 0. এটা প্রুফ করতে দেখো, তাহলে যে কন্ডিশন দেওয়া আছে y equal to x sin x, তাহলে dy by dx কি পাচ্ছি সমান হচ্ছে দেখো sin x প্লাস x cos x ব্র্যাকেট লিখবে y পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই তার মানে কি পেলাম এবার d2y by dx2 that is equal to কত হচ্ছে cos x প্লাস এখানেও cos x প্লাস মাইনাস x sin x, ঠিক আছে, that is equal to কি পাচ্ছি 2 cos x মাইনাস এটা মানে হচ্ছে y, x sin x মানে হচ্ছে y. ওকে, তো এবার আমার কি হচ্ছে এই এক্সপ্রেশনটা দ্যাট ইজ ইকুয়াল টু 0 দেখাতে হবে, তারপর লিখছি এটা এক্সপ্রেশনটা, তারপর s স্কয়ার d2y by dx2 প্লাস মাইনাস 2x dy by dx প্লাস 2 প্লাস s স্কয়ার ইনটু y দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো s স্কয়ার ইনটু d2y dx2 মান হচ্ছে এটা 2 cos x minus y minus 2x into dy dx এর মান পেয়েছিলাম sin x plus x cos x লিখলাম plus 2 plus s square into y মানে হচ্ছে x sin x, ঠিক আছে, that is equal to ক্যালকুলেশন করে কি হচ্ছে দেখো 2s square cos x minus s square y minus 2x sin x plus 2s square cos x plus 2x sin x plus x cube sin x, ঠিক আছে, that is equal to কি হচ্ছে দেখো আচ্ছা, সো এখানে একটা y থেকে আর y এর মানটা একবার বসিয়ে নিলে এই মানটা বসালে ভালো হতো। আচ্ছা, সো কি লিখছি দেখো 2 s স্কয়ার cos x মাইনাস s স্কয়ার y, তার মানে কি হচ্ছে x কিউব sin x মাইনাস এটা কেটে যাচ্ছে দেখো এখানে 2s স্কয়ার, এখানে একটা মাইনাস হবে 2s স্কয়ার, সামনে মাইনাস, এটা নামটা সেটাতে কাটছে, এর যে আমি লিখতে পাচ্ছি দেখো কি হচ্ছে মাইনাস এর y মানটা বসিয়ে দিতে পাচ্ছি x কিউব sin x আর প্লাস ওখানে কি আছে x কিউব sin x, দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো 0, প্রুফড হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট একটা দেখাচ্ছি y equal to m e to the mx plus b cos mx, y equal to
e to the power mx plus b cos mx বলে প্রমাণ করো কি প্রমাণ করতে হবে d2y dx2 plus m square y d2y by dx2 plus m square y that is equal to 2 a m square e to the power mx এটা প্রমাণ করতে হবে। তো লক্ষ্য করো এখানে dy by dx that is equal to কত হচ্ছে e to the power mx into mx এর জন্য এখানে m প্লাস এখানে হচ্ছে কি মাইনাস b sin mx into mx এর জন্য এখানে m এখানে লিখবে x এর সাপেক্ষে অবকলন করে পাই ইকুয়াল টু কি হচ্ছে দেখো আর m টা কমন যাচ্ছে e টু দি পাওয়ার mx মাইনাস b sin mx এখন d2y dx2 কত হচ্ছে d2y by dx2 that is equal to m into e to the power mx into m minus a plus b cos mx into m এখানে লিখতে হবে x এর সাপেক্ষে অবকলন করে পাই অবকলন করে পাই সুতরাং কি পাচ্ছি m একটা কমন চলে আসে দেখো তাহলে m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস b cos mx তার মানে কি হচ্ছে m স্কয়ার ইনটু দ্যাট ইজ এটা মান হচ্ছে y তার মানে কি পেয়ে গেলাম d2y তার মানে পেয়ে যাচ্ছি এখানে আছে d2y প্লাস m স্কয়ার y তাহলে d2y dx2 প্লাস m স্কয়ার y দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে 2m স্কয়ার দেখো এখানে y তাই তো 2m স্কয়ার y সো এটা মান আমি কি লিখতে যাচ্ছি 2a ও এখানে a একটা সরি এখানে একটা a ছিল a ইনটু e টু দি পাওয়ার mx তাহলে এখানে a লক্ষ্য করো a প্রতিটা ক্ষেত্রে এখানে a থাকছে a তাহলে ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো m স্কয়ার y প্লাস আচ্ছা একটু ভেরিফাই করে নিচ্ছি কোথায় হচ্ছে দেখি অঙ্কটা y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx প্লাস b cos mx প্রমাণ করতে d2y dx2 প্লাস m স্কয়ার y dx2 m স্কয়ার y ইকুয়াল টু 2a m স্কয়ার e টু দি পাওয়ার mx আচ্ছা তাই dy বাই dx কি হলো a e টু দি পাওয়ার mx into এটা m minus b sin mx into m m টা কমন চলে কি পাচ্ছি a e to the power mx minus b sin mx আবার অবকলন করলে m into a e to the power mx into m minus হচ্ছে প্লাস সরি এখানে কি হচ্ছে মাইনাসই থাকবে মাইনাস cos mx into m তার মানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি
এটা হচ্ছে মাইনাস এটা পেলাম, ঠিক আছে। এখন কি হচ্ছে d2y dx2 প্লাস m স্কয়ার y দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এটা লিখছি দেখো, এটা মান কি পেয়েছিলাম m স্কয়ার ইনটু, গুণ করে দিচ্ছি আমি, m স্কয়ার a e টু দি পাওয়ার mx মাইনাস m স্কয়ার b cos mx প্লাস m স্কয়ার y। এটা y দ্যাট ইজ কি হচ্ছে m স্কয়ার y বলতে দ্যাট ইজ ওইটা, তাহলে গুণ করে দিচ্ছি m স্কয়ার ইনটু a e টু দি পাওয়ার mx প্লাস m স্কয়ার b cos mx দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো, লক্ষ্য করো এখানে m স্কয়ার a e টু দি পাওয়ার mx মানে 2 m স্কয়ার a e টু দি পাওয়ার mx, আর এই পার্টটা দেখো m স্কয়ার b cos mx, এখানে m স্কয়ার b cos mx, এই পার্টটা কেটে যাচ্ছে প্লাস মাইনাসে, এটা দাঁড়ালো, এটাই প্রুভ করতে হবে। 2a সাজিয়ে 2a m স্কয়ার e টু দি পাওয়ার mx প্রুভড হয়ে যাচ্ছে, d2y dx2 প্লাস m স্কয়ার y দ্যাট ইজ ইকুয়াল টু এটা। নেক্সট দেখো নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি দেখো, তোমার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x sin x প্লাস cos x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x sin x প্লাস cos x। তাহলে বের করতে হবে কি d2y dx2 মাইনাস 2 dy dx 2 dy বাই dx প্লাস 2y দ্যাট ইজ ইকুয়াল টু 0, এটা প্রুভ করতে হবে। তা দেখো dy বাই dx এর মানটা কি পাচ্ছি আমরা, dy বাই dx মানে হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু এটা ভিতরটা ডেরিভেটিভ করলে cos x মাইনাস sin x প্লাস এটা যে ফিক্স থাকে তাহলে কি হচ্ছে sin x প্লাস cos x ইনটু e টু দি পাওয়ার x হলো। তার মানে ক্যালকুলেশন করলে দেখো গুণ করলে এখানে e টু দি পাওয়ার sin x টা কাটছে, তাহলে 2 e টু দি পাওয়ার x cos x থাকছে। এখন d2y বাই dx2 দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো 2 e টু দি পাওয়ার x ইনটু cos x প্লাস 2, এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস 2 e টু দি পাওয়ার x sin x হলো। এবার কি পাচ্ছি, যেটা মানটা দিয়েছি দেখো কি হচ্ছে d2y বাই dx2 মাইনাস 2 dy বাই dx 2 dy বাই dx প্লাস 2y দ্যাট ইজ ইকুয়াল টু দেখো কি হচ্ছে dy dx সমান 2 e টু দি পাওয়ার x cos x মাইনাস 2 e টু দি পাওয়ার x sin x মাইনাস 2 dy dx, এটা মানে হচ্ছে মাইনাস 4 e টু দি পাওয়ার x cos x প্লাস 2y বলতে 2 e টু দি পাওয়ার x sin x প্লাস 2 e টু দি পাওয়ার x cos x হলো। দেখো এবার তাহলে কি পাচ্ছি 2 e টু দি পাওয়ার x cos x, এখানে 2 e টু দি পাওয়ার x cos x আর এখানে মাইনাস e টু দি পাওয়ার x cos x, এটার সঙ্গে এই তিনটা একসাথে কাটছে, আর 2 e টু দি পাওয়ার x sin x 2 e টু দি পাওয়ার x sin x এটা আছে দ্যাট ইজ ইকুয়াল টু 0, প্রুভড হয়ে যাচ্ছে এটাই, ঠিক আছে। therefore d2y by dx2 minus 2 dy by dx plus 2y that is equal to 0, okay।
নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট আরও দেখাচ্ছি, একটা ভালো অঙ্ক, আর এটা এখানে শেষ আজকের মতন। তো দেখো y ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস y ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটা হোল স্কোয়ার। ঠিক আছে, তাই দেখাতে হবে, দেখাও কি দেখাতে হবে, 1 প্লাস এক্স স্কোয়ার d2y বাই dx2 প্লাস এক্স dy dx ইকুয়াল টু 2 প্লাস এক্স dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা প্রুভ করতে হবে। এখানে লক্ষ্য করো dy বাই dx টা কত হচ্ছে, dy বাই dx ইকুয়াল টু 2 লগ, পাওয়ারটা সামনে চলে আসছে প্রথমত, 2 লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো পাওয়ারের জন্য। তারপর লগের জন্য ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো। আর লগের জন্য হলো, এবার ভিতরটার জন্য কি হচ্ছে ডেরিভেটিভ, দেখো ভিতরের জন্য ডেরিভেটিভ এক্স এর জন্য 1 প্লাস এটা রুট এক্স এর ডেরিভেটিভ কি হচ্ছে 1 বাই 2 রুট এক্স, তাহলে 1 বাই 2 ইন্টু রুট এক্স বলতে রুট এখানে এস স্কোয়ার প্লাস 1। ওকে, আর ওইখানে 2x এর জন্য এস স্কোয়ারের জন্য ডেরিভেটিভ হয়েছে 2x। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, এখানে 2 2 কেটে যাচ্ছে, তার মানে 2 লগ x প্লাস রুট এস স্কোয়ার প্লাস 1 ইন্টু, এখানে দেখো যদি সরল করি তাহলে কি পাচ্ছি, দেখো এখানে এস স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স বাই রুট এস স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইন্টু থাকছে কি এক্স প্লাস রুট এস স্কোয়ার প্লাস 1, ওপর নিচে এই টার্মটা গোটাটা কেটে যাচ্ছে। সো কি থাকছে 2 লগ এক্স প্লাস রুট এস স্কোয়ার প্লাস 1 বাই রুট এস স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কি পাচ্ছি দেখো এস স্কোয়ার প্লাস 1 dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু 2 লগ এক্স প্লাস রুট এস স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, দ্যাট ইজ অবশ্যই হোল স্কোয়ার করে তাহলে কি পাচ্ছি এস স্কোয়ার প্লাস 1 dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো 4 লগ অফ এক্স প্লাস রুট এস স্কোয়ার প্লাস 1, এটা গোটাটার হোল স্কোয়ার। ওকে, তার মানে কি পাচ্ছি লক্ষ্য করো, ডেরিভেটিভ করে এবার এস স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা ডেরিভেটিভ হচ্ছে d2y বাই dx2 প্লাস আর ব্র্যাকেট টার্ম ডেরিভেটিভ করলে কি হচ্ছে 2x ইন্টু dy বাই dx থাকলো হলো, আর এদিকে ডেরিভেটিভ কি হচ্ছে দেখো এটা তো 4y, তাই না, দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে হচ্ছে 4y, হ্যাঁ এটা মান y, তাহলে 4y, তাহলে 4 ইন্টু dy বাই dx। ওকে, তাহলে বোথ সাইড যদি আমি ভাগ করে দিই দেখো 2 dy বাই dx, ও সরি এখানে হোল স্কয়ার যখন করেছিলাম এখানে একটা হোল স্কয়ার থাকবে, হোল স্কয়ার। তো হোল স্কয়ারের জন্য কি হচ্ছে দেখো দ্যাট ইজ লিখতে হচ্ছে এস স্কয়ার প্লাস 1 ইন্টু 2 ইন্টু dy বাই dx, আর dy dx এর ডেরিভেটিভ হচ্ছে d2y বাই dx2। ঠিক আছে, এর বোথ সাইড 2 dy dx দিয়ে ডিভাইড করছি, তাহলে কি থাকছে s স্কয়ার প্লাস 1 ইন্টু d2y বাই dx2 প্লাস এখানে দেখো কি থাকছে, ও এখানে একটা হোল স্কয়ার থাকছে, তাহলে 2 dy dx ভাগ করলে কি হচ্ছে এখানে x dy dx থাকবে, আর এখানে থাকছে কি সমান 2। এটাই প্রুভ করতে হবে, দেখো 1 প্লাস স্কয়ার d2y dx2 প্লাস x dy dx দ্যাট ইজ ইকুয়াল টু 2, ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এখানে পর্যন্তই, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।